कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালের অনুষ্ঠানে আমরা প্রথমে ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা প্রতিদিনের ন্যায় আজকে আবার আর একটি নতুন ক্লাস, নতুন দিন। আর আশা করি আপনারা সবাই ভালো করে ভক্তি করতে পারছেন। তো ভগবদ গীতা মানেই ভগবানের মুখনিসৃত বাণী, আর ভগবদ গীতা মুখনিসৃত বাণী শোনা মানেই আনন্দ অম্বুধি বর্ধনম। আমরা কিছুক্ষণ আগে বললাম আনন্দ অম্বুধি বর্ধন, আমাদের আনন্দ যেন ক্রমাগত বাড়তে থাকে, এটার প্রতি যেন আসক্তি আমাদের বাড়তে থাকে। তাই ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবদ গীতা যখনই আমাদের সামনে থাকবে, ভাববেন ভগবান স্বয়ং এখানে চ্যাপ্টা হয়ে গ্রন্থরূপে আপনার সামনে বর্তমান। তাই ভগবান আর গ্রন্থের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করবেন না। আর মানে যতখানি আমরা ভগবানের বিগ্রহের প্রতি বা ভগবানের প্রতি আমাদের যতখানি ভক্তি, ঠিক ততখানি যেন আমাদের ভক্তি থাকে ভগবত গীতার উপরে। তো ভগবত গীতা কি? ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবান এই জ্ঞান দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কারণ অর্জুন প্রচন্ড বিষাদে ছিলেন। বিষাদ কেন? মন খারাপ ছিল যে যুদ্ধে তার আত্মীয় পরিজনদেরকে হত্যা করতে হবে বলে। তাই ভগবান তাকে জ্ঞান দিয়ে বুঝিয়েছিলেন যে অর্জুন, তোমার কর্তব্য কি সেটা তুমি জানো, সেই অনুযায়ী আমি যেটা বলছি তুমি করো। আমি যেটা বলছি সেটা করো। তোমার কর্তব্য, তো প্রথমে তোমার কর্তব্য ছিল, তো কর্তব্য থেকে অর্জুন নিজেকে বিরত করে রাখছিল। তারপরে ভগবান কি বললেন? আমি যেটা বলছি, তুমি আমার ভক্ত, আমি তোমাকে যা বলছি তুমি আমার কথা শোনো। এই বলে অর্জুনকে আহ, মানে উৎসাহিত করেছিলেন ভগবান তার কর্তব্য পালনের জন্য। তো আমরা বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন রকম দেখেছি দেখেছি ভগবদ গীতার 5টি বিষয় সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি। প্রথমটি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয়টি হচ্ছে জীব, তৃতীয়টি হচ্ছে প্রকৃতি, আর চতুর্থ হচ্ছে সময়, আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে নিত্য, আমাদের সকলের জন্য একই। আমাদের সকলের আত্মা এক, আমাদের সকলের ঈশ্বর এক, আমাদের সকলের প্রকৃতি এক, আর আমাদের সকলের সময় এক। তা সত্ত্বেও আমরা ভিন্ন রকম দেখতে, কারণ আমাদের উপরে মানে আমরা যদি আত্মা হই, আত্মার উপরে একটি পোশাক চড়ানো আছে। সেই পোশাকটার নাম কি? আমাদের এই মানব শরীর। তো এই মানব শরীর কি করে? তার ইন্দ্রিয় সমূহের মাধ্যমে তথ্য সংগ্রহ করে, খবর সংগ্রহ করে করে মন তক পৌঁছায়, মন পর্যন্ত পৌঁছায়। আর সেই খবরকে মন নিয়ে বুদ্ধির কাছে পৌঁছে দেয়। আর সেই বুদ্ধি তার নিজস্ব তথ্য ভান্ডার অহংকারের থেকে নিয়ে বিশ্লেষণ করে সেটা আত্মার উপলব্ধি স্তরে নিয়ে যেতে পারে। তো আমাদের ইন্দ্রিয়গুলির মধ্যে সব থেকে যে ইন্দ্রিয়টি আমরা বেশি ব্যবহার করি সেটি হচ্ছে কর্ণ, কান। কান এবং চোখ। তো যে কোনো জিনিস আমরা হয় কান দিয়ে শুনতে হবে, না হলে চোখ দিয়ে দেখতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজ্ঞতা থাকে। অজ্ঞতা মানে অন্ধকার। অন্ধকার থাকলে কোনো জিনিস আমরা দেখতে পাই না। তো আমরা চোখ আমাদের খোলা থাকলেও আমরা যে সম্বন্ধ জিনিস সম্বন্ধে জানি না, সেই সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারবো না যতই চোখ খোলা থাকে, তাই না? তো এবার তাহলে জানার কি রাস্তা? জানার দুটো রাস্তা। একটা হচ্ছে চোখ দিয়ে পড়া, আর 2 নম্বর হচ্ছে কান দিয়ে শোনা। চোখ দিয়ে পড়া বা দেখা। তো এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে যে কর্ণ, কর্ণ দিয়ে শোনা। মানে আমরা এই জড় জগতে, আমরা যেখানে আছি বর্তমানে এই পৃথিবীতে, এই জগতের মধ্যে আমরা ঘুমিয়ে আছি। ঘুমিয়ে আছি মানে তাহলে কে কথা বলছি? আমরা যদি ঘুমিয়ে আছি কার সাপেক্ষে? আধ্যাত্মিক জগতের সাপেক্ষে। আমরা 2 নম্বর অধ্যায়ে একটা শ্লোক পড়েছিলাম, ইয়া নিশা সর্বভূতানাং তস্যং জাগ্রতি সংযমী, যস্যং জাগ্রতি যস্যং জাগ্রতি ভূতানি তস্যং যশ সা নিশা সর্বভূতানাং যস্যং জাগ্রতি সংযমী, যস্যং জাগ্রতি যস্যং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে।
তো যারা মুনি, যারা আধ্যাত্মিক জগতের লোক, তারা এই জড় জগতের মধ্যে ঘুমিয়ে থাকে। তারা কি করে? জড় জগতের মধ্যে ঘুমিয়ে থাকে। কোন জগতের সাপেক্ষে? আধ্যাত্মিক জগতের সাপেক্ষে জড় জগৎটা থেকে সে ঘুমিয়ে আছে। তার মানে জড় জগতের কোনো কথা তার কাছে প্রবেশ করতে পারে না। আর যারা সাধারণ ব্যক্তি সমস্ত, তারা জড় জগতের সাপেক্ষে, তারা আধ্যাত্মিক জগতে, এই জড় জগতে, এই আধ্যাত্মিক জগতের সাপেক্ষে জড় জগতে ঘুমিয়ে আছে। কিন্তু যারা মুনি, তারা কি করে? তারা আধ্যাত্মিক জগতে জেগে থাকে। আর যারা সাধারণ ব্যক্তি, তারা জড় জগতে জেগে থাকে। আমি পার্থক্যটা বোঝাতে পারলাম? আপনারা 2 নম্বর শ্লোকের এই 70 নম্বরের, 2 নম্বর অধ্যায়ের বুঝি 70 নম্বর শ্লোক এটি। সা নিশা সর্বভূতানাম, একটা মিনিট আমি দেখুন। এটা হচ্ছে 70-এর আশেপাশেই হবে। হ্যাঁ, 69 নম্বর। শানিশা সর্বভূতানাম তস্যং জাগ্রতি সংযমী যস্যং জাগ্রতি ভূতানি শানিশা পশ্যতে মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধি নিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। মানে বুঝতে হবে, এই জগতে 2 প্রকারের বুদ্ধিমান মানুষ বিদ্যমান। এক ধরনের বুদ্ধিমান মানুষ ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে দক্ষ, আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মা অনুসন্ধানী এবং আত্মতত্ত্ব লাভের চেষ্টায় সদা জাগ্রত। তো আমি যেটা আপনাদের বলতে চাইছি, আমরা এই ভূলোকে, এই পৃথিবীতে আমরা যে জেগে আছি, আমরা ভৌতিক জগতে জেগে আছি, আর আধ্যাত্মিক জগতে আমরা এখন ঘুমিয়ে আছি। কিন্তু যারা মুনি, যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তারা কি করেন? তারা তারা এই জগতে থাকলেও তারা জড়জগৎ সম্বন্ধে, জড়জগতের মধ্যে ঘুমিয়ে আছে, কিন্তু আধ্যাত্মিক জগতে তারা জেগে আছে। তো আমরা যে ঘুমোচ্ছি, আমাদের ঘুম ভাঙবে কিভাবে? যদি একটা কাঁচের যে কোনো গাড়িতে আপনারা বসে যখন যান, যে গাড়ির জানলাগুলো একদম কাঁচ দিয়ে বন্ধ থাকে, বাইরে থেকে কেউ কথা বললে শুনতে পান? কেউ শুনতে পান না। তোমার শোনা যায়? বা আপনি গাড়ির ভিতরে সব কাঁচগুলো বন্ধ করে দিয়ে গাড়ির ভিতর থেকে বাইরে কথা বলবেন, তো যে আছে সে শুনতে পাবে না। কারণ সেখান থেকে বায়ু চলাচল করছে না বলে। কিন্তু যদি একটা ছোট ফুটো থাকে, আর সেই ফুটোতে মুখ দিয়ে কেউ বলে, আর আপনি যদি কান লাগিয়ে দেন, তাহলে আপনি শুনতে পাবেন। তো যে জড়জগতের মধ্যে আমরা যারা ঘুমোচ্ছি, আমাদের কান তো খোলা আছে কিন্তু আংশিক ভাবে। তাহলে আমাদের কি করতে হবে? যখন আমাদের কোনো আধ্যাত্মিক জগতের কোনো যখন খবর আসছে আমাদের কাছে, তখন আমাদেরকে কানকে কিন্তু সজাগ রাখতে হবে। আমরা কানকে ওই দরজার, মানে যে গাড়ির যে কাঁচে ফুটো ছিল, সেই ফুটোর কাছে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু বাইরেকার আওয়াজটা আমরা শুনতে পাবো। তো তেমনি আমরা বর্তমানে জড় জগতের মধ্যে আমরা ঘুমিয়ে আছি, আধ্যাত্মিক জগতের অংশটুকু আমাদের ঘুমিয়ে আছে, আর জড় জগতের বাকি ক্রিয়াকলাপ নিয়ে আমরা খুব ব্যস্ত। যখন আমরা কোনো জিনিসের মধ্যে খুব শোরগোলের মধ্যে থাকি, তখন কোনো সূক্ষ্ম কথা, খুব আস্তে কোনো মূল্যবান কথা পর্যন্ত আমাদের কাছে কিন্তু পৌঁছতে পারে না। তাই আমরা সকালের এই সময়টাকে বেছে নিয়েছি। এটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সূর্য ওঠার 1.5 ঘন্টা আগের সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলে। এই সময়টায় কিন্তু বাহ্যিক এই জড় জগতের উত্তাপ থেকে আমরা সবাই কিন্তু বিচ্ছিন্ন। আমাদের কিন্তু জড়জগতিক কোনো উত্তাপ আমাদেরকে আমাদেরকে বিচলিত করতে পারে না। তাই আমরা যখন আমরা যখন এই জড়জগতের মধ্যে আছি, কিন্তু আমাদের চেতনা, আমাদের যে জীবনের উদ্দেশ্য, সেই চেতনাকে জাগ্রত করা। কি চেতনা? যে আমাদের আসল স্বরূপ জানা। আমাদের আসল স্বরূপ কি? আমরা জীব, আমরা আত্মা। আর এই আত্মার ধর্ম কি? পরমাত্মার সেবা করা। এটাই হচ্ছে ধর্ম। তো ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 180 বা এরকম একটা শ্লোকে বলা আছে, কি বলা আছে? সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরাত্মন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তো আমাদের ইন্দ্রিয়গুলোকে কি করতে হবে? পবিত্র করতে হবে। কিভাবে পবিত্র করতে হবে? আমাদের সব রকমের উপাধি, আমাদের মিথ্যা অহংকার, আমি লম্বা, আমি বেটে, আমি কালো, আমি ফর্সা, আমি পুরুষ, আমি নারী, আমি উঁচু, আমি
অনেক পড়াশোনা জানি, আমি জানি না, এগুলো সব হচ্ছে আমাদের উপাধি। তাই চৈতন্য মহাপ্রভু বলছে সর্ব উপাধি বিনির্মুক্তম। সব ধরনের মিথ্যা যে উপাধি আমাদের আছে, যেগুলো দেহজাত উপাধি আছে, সেগুলোকে দূরে রেখে আমাদের মনকে পবিত্র করতে হবে, আর আমাদের ইন্দ্রিয়গুলোকে পবিত্র করতে হবে। তারপরে আমরা যখন ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করব, তখন কিন্তু সেটাই হবে প্রকৃত ধর্মের কথা। সর্বোপাধি বিনির্মুক্তম সেবাং ভক্তি উচ্চতে, মানে সব ধরনের উপাধিকে ত্যাগ করে আত্মাকে নির্মল করে, আবার ইন্দ্রিয় দিয়ে, আমাদের যে ইন্দ্রিয় সমূহ মানে আমাদের হাত পা, চোখ মুখ নাক যা দিয়ে আমরা ভগবানের সেবা করি, তখন যদি আমরা সেটাকে শুদ্ধ করে যদি ভগবানের সেবা করি, সেটাই হচ্ছে, তাকেই বলছে ভক্তি। ঠিক আছে? তো এই ভক্তির জন্য তাহলে আমরা কি করছি? আমরা এই জ্ঞান অর্জনের জন্য ভগবদ গীতার আশ্রয় নিয়েছি। এবার ভগবদ গীতা থেকে যে জ্ঞান আমরা প্রাপ্ত করি, সেটি হচ্ছে সম্পূর্ণরূপে শুদ্ধ এবং সম্পূর্ণ। এই জ্ঞানের মধ্যে কোনো অপূর্ণতা নেই। আজকে আমাদের কত বছর হয়ে গেল, স্বাধীনতা হয়ে গেছে 50 থেকে 25, মানে এই 77 বছর মতো, 78 বছর। 78 বছর স্বাধীনতা লাভের, স্বাধীনতা লাভের 5 বছর, 3 বছর পরে আমাদের সংবিধান রচনা হয়েছে। তার মানে প্রায় সংবিধান রচনা হয়েছে এখন থেকে 74 বছর আগে বা 75 বছর আগে। এই সংবিধান কতবার অ্যামেন্ড হয়েছে জানেন? 135 বার অ্যামেন্ড হয়ে গেছে এখনো পর্যন্ত, মানে প্রতিনিয়তই অ্যামেন্ডমেন্ট হতে থাকে। কিন্তু ভগবদ গীতা কতদিন আগে বলা হয়েছে? 5,000 বছর আগে বলা হয়েছে, কিন্তু ভগবদ গীতার মধ্যে কোনো অ্যামেন্ডমেন্ট নেই, কারণ এটি পূর্ণ, ত্রুটিহীন আর সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার। তো আমাদের ভগবদ গীতাকে আশ্রয় করে আমাদের এই গ্রন্থে যা লেখা আছে তাকে সত্য বলে মেনে আমাদেরকে কিন্তু অগ্রগতি করতে হবে। তবেই আমরা প্রথমত শ্রদ্ধা যদি না থাকে ভগবানের পুরে এবং ভগবানের মুখনিসৃত বাণীতে, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? তাই না? আমরা যদি সব জিনিসেই অবিশ্বাস করি, তাহলে আমরা ভগবানকেও বিশ্বাস করছি না, ভগবানের বাণীতেও বিশ্বাস করছি না, তাহলে আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে। তো আমরা এই করতে করতে আমরা ভগবদ গীতা 3টে আহ অংশে ভাগ করা আছে। প্রথম অংশ হচ্ছে কর্মযোগ, দ্বিতীয় অংশ হচ্ছে ভক্তিযোগ, আর তৃতীয় অংশ 13 থেকে 18 পর্যন্ত অধ্যায়কে বলা হচ্ছে জ্ঞান যোগ। আমরা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করেছি এবং আমরা 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর অধ্যায় পঠন করে ফেলেছি। এখন আমরা 11 নম্বর অধ্যায়ে আমরা ভগবানের বিশ্বরূপ দর্শন করছি। ভগবান 10 নম্বর অধ্যায়ে ভগবানের বিভিন্ন মহিমা সম্বন্ধে অর্জুনকে বলেছিলেন। তাই অর্জুনকে তার মহিমা সম্বন্ধে বলার পরে অর্জুনের মনে মনে যে কথাগুলো শুনেছিলেন, সেই কথাগুলোকে এবার ভগবান, অর্জুন ভাবতে যদি একবার যদি দেখতে পেতাম। তো সেই রকম ইচ্ছা ভগবানের কাছে অর্জুন বললেন যে আপনি যেগুলো বললেন সেগুলো তো আমি শুনলাম, বিস্তারিত শুনেছি আপনি যেগুলো বলেছেন, এবং আমার মোহ অনেকটা দূর হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আপনার কথা শুনে। আমি আমি এই জিনিসটা এখন ভাবছি, যদি আপনি যদি একবার আমাকে যোগ্য মনে করতেন যে আমি এটা বুঝতে পারার যোগ্য, আপনাকে দেখার যোগ্য, তাহলে আপনি আপনার একবার স্বরূপ দেখান, আমি আপনার সেই স্বরূপ দেখতে চাই। এই বলে অর্জুন ভগবানের কাছে আরজি করল। এবার ভগবান অর্জুনকে কি কি দেখতে পাবে তাই বললো। বললো একই জায়গাতে তুমি সমস্ত আদিত্য, সমস্ত বসু, মরীচি, আহ গন্ধর্ব, যত কিছু আছে, জগৎ সংসার সমস্ত কিছু, অনেক মুখ, অনেক বক, অনেক উদর, অনেক হস্ত, মানে পুরো সমস্ত জগৎ সংসার যেন একটা জায়গাতে নিহিত আছে। সেখানে তুমি বর্তমান দেখতে পাবে, ভবিষ্যৎ দেখতে পাবে, এবং অতীত পর্যন্ত তুমি দেখতে পাবে। তাই তুমি একই জায়গাতে সমস্ত কিছু দেখো। কিন্তু তুমি এটা কখন দেখতে পাবে? যখন আমি তোমাকে দিব্য চক্ষু দেব। এই বলে এব মুক্তা, সঞ্জয় উবাচ, এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শায়মাস পার্থায় পরমম রূপ ঐশ্বরম। তো এই বলে ভগবান অর্জুনকে দিব্য চোখ দিলেন, আর দিয়ে তার পরম রূপ দর্শন করালেন। কার? ভগবানের। 8 নম্বরটা বললাম। এবার ভগবান সেই মানে যে দর্শন করালেন, তার মধ্যে অর্জুন কি কি দেখতে পেল একটা পড়ি। অর্জুন এই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিলেন এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন। সেই দিব্য রূপ, দিব্য মালা, দিব্য বস্ত্রে ভূষিত ছিলেন। তার অঙ্গ দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল।
সব ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বব্যাপী। তো অর্জুনকে কি দেখালেন? তার দেখালেন তার বিশ্বরূপ, যে ভগবান কিভাবে অনন্ত রূপ। ঠিক আছে। তো এই করতে করতে আমরা কোথায় পৌঁছে গেছিলাম? কত নম্বর পর্যন্ত হয়েছিল প্রভু? 14? কত নম্বর পর্যন্ত? প্রভু 23 হয়ে গেছে। 23 পর্যন্ত হয়ে গেছে। তো 23 পর্যন্ত আমরা কি পড়লাম? আমরা 23 পর্যন্ত ভগবান, একটু ছোট করে আপনাদেরকে টেনে নিয়ে যায়, কারণ 23-এ যাওয়ার আগে তো ভগবান কি বললেন যে, অর্জুন, হে দেব, আমি তোমার দেহে সমবেত দেবতাদের, বিভিন্ন প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের এবং দিব্য সর্পদের দেখছি। কে? অর্জুন কার মধ্যে দেখতে পাচ্ছে? ভগবানের একই স্থানে। আর কি দেখছে? হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু, উদর, মুখ, নেত্রসমূহ দেখছি। আমি তোমার আদি অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। মানে ও যে জায়গাটা দেখছে, সেই জায়গা থেকে, কোন জায়গা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কিছুই দেখতে পাচ্ছে না। তারপরে কি বললেন? কিরীটি শোভিত গদা চক্রধারী, সর্বত্র দীপ্তমান তেজপুঞ্জ সমন্বিত, দুর্নিরক্ষ প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ, তোমাকে আমি সর্বত্রই দেখছি। মানে অর্জুন বিভিন্ন রূপে ভগবানকে কি দেখছে সেইগুলো ব্যাখ্যা করছেন। তারপরে অর্জুন কি বললেন? তুমি পরম ব্রহ্ম, একমাত্র জ্ঞাতব্য। জ্ঞাতব্য মানে যে জিনিসটা সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়, তাই বলছে একমাত্র জ্ঞাতব্য। কার জ্ঞান লাভ করা যায়? ভগবানেরই শুধু জ্ঞান লাভ করা যায়, আর কোনো জ্ঞানের মাহাত্ম্য নেই। তাই বলছে তুমি একমাত্র জ্ঞাতব্য, একমাত্র শুধু ভগবানকেই জানার প্রয়োজন বা জানা যায়। তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, তুমি সনাতন ধর্মের রক্ষক, তুমি সনাতন পুরুষ, এটি আমার অভিমত। কে বলছে? অর্জুন বলছে। কাকে? ভগবানকে দেখি। তারপরে কি বলছে? তোমার আদি অন্ত মধ্য কিছুই নেই, তুমি অনন্ত বীর্যশালী, অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র সূর্য তোমার নেত্রদয়, তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে, তুমি নিজস্ব তেজে, স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে তুমি সন্তপ্ত করেছো। সন্তপ্ত করেছো মানে ভীত হয়ে গেছে। ঠিক আছে। তারপরে কি বলছে? তুমি একক হয়েও দুর্লভ ভূলভ মধ্যবর্তী অন্তরে দশ দিকে পরিব্যাপ্ত আছো। হে মহান মহাত্মান, তোমার এই অদ্ভুত উগ্র রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। ভগবানের বিশ্বরূপ দেখে সবাই ভয় পেয়ে গেছে, যারা ওখানে দেখছে। কারা? যারা ভগবানের সন্নিকটে। এ নাকি বাহ্যিক জগতের যারা দেখছে, ইভেন আধ্যাত্মিক জগতের যারা ভগবানকে সব সময় যেভাবে দেখছে, তারাও ভগবানের এই রূপ দেখে অত্যন্ত বিস্মিত হয়ে গেছে। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতে প্রবেশ করছেন, কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধয়ে জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। ঠিক আছে। তারপরে কি বলছেন? রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অনুসরগণ, সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। তারা কোথায়? বাকি যাদের কথা বললাম তারা সব ভগবানের দেহের মধ্যেই আছে। বাইরের দিক থেকে তারা ভগবানের ওই রূপ দেখে ভগবানকে প্রণাম করছে এবং বিস্মিত হচ্ছে। হে মহাবীর, আবার বলছে, মানে বারবার, বহু মুখ, বহু নেত্র, বহু বাহু, বারবার অর্জুন বলছে হে মহাবীর। বহু মুখ, বহু নেত্র, বহু বাহু, বহু উরু, উরু মানে হাঁটু যেটাকে বলি আমরা, বহু পদ, বহু উদর, বহু করাল, দন্ত করাল মানে সাত দাঁত, তোমার বিরাট রূপ দর্শন করে লোকসমূহ অত্যন্ত ব্যথিত। ব্যথিত মানে ভয় পেয়ে গেছে, পেয়ে কষ্ট পাচ্ছে। তেমনি আমিও অত্যন্ত ব্যথিত, মানে অর্জুনেরও এবার ভয় লাগছে। কাকে দেখে? ভগবানকে দেখে। তারপরে অর্জুন কি বলছে? 24 নম্বরে অর্জুন বলছে যে নদীসমূহ, কি বলছে এটা? নভ স্পৃশং দীপ্তং মনে কন, মনে মনে অনেক বর্ণং ব্যক্তান্ন, ব্যক্তান্নং দীপ্তি বিশালম নেত্রাম দৃষ্টাহিতং প্রবোধস্থিতাত্মারাত্মনা আত্মাধীতিং না বিদ্যামি সমং চ বিষ্ণু।
এক মিনিট। বলল, হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শী মানে এত উঁচু, তেজময়, বিভিন্ন বর্ণযুক্ত, বিস্তৃত মুখমণ্ডল, উজ্জ্বল আয়তন, নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত, মানে অর্জুন ভয় পেয়ে কষ্ট পাচ্ছে। আমি ধৈর্য ও স্থৈর্য রক্ষা করতে পারছি না, মানে আর আমি এটা ধরে রাখতে পারছি না, তোমাকে এরকম দেখে আমি আর থাকতে পারছি না। তারপরে 25 নম্বরে এবার অর্জুন কি বলছে ভগবানকে, অর্জুনই বলছে এখন, करालानि च मे च ते मुखानि दिष्टभो कलनालसन्निभानि विषन जाने न लभे च शर्म প্রসীদ দেবেশ জগন্নিবাস। ভগবান কি বললেন, হে জগন্নিবাস, ভগবানকে বিভিন্ন নামে বারবার আখ্যায়িত করেছে, হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত, ভগবানের দাঁত গুলো সব বড় বড়, যেমন আমরা নৃসিংহদেবের দাঁত দেখি, তাই বলছে ভয়ঙ্কর দন্তযুক্ত প্রলয়াগ্নি, আর মুখের মধ্যে অগ্নি সদৃশ্য তোমার মুখ সহ দেখে দিগ্ভ্রম হচ্ছে, আমি শান্তি পাচ্ছি না, তুমি আমার প্রতি প্রসন্ন হও। এবার অর্জুন বলছে যে তুমি যা দেখিয়েছো দেখে আমি ভীষণ ভীত হয়ে গেছি, আমরা সকলে অশান্তিতে আছি, আমরা বুঝতে পারছি না আমরা কার মধ্যে আছি, তাই তুমি শান্ত হও, আমাদের প্রতি প্রসন্ন হও, দয়া দেখাও, তাই বলছো। এবার 26-27 নম্বর, অমি চতাং ধৃতরাষ্ট্রস্য পুত্র সর্বে সহ্য বাবনি পাল সঙ্গে ভীষ্ম দ্রোণ চ সুত ভীষ্ম দ্রোণ সুত পুত্রস্থ সাহাস্ম দিয়রপি যুদ্ধ মুখে বক্রানি তে তরমানা বিশন্তি দष्ट्रा করলানি ভয়ানকানি কেচিদ বিলগ্না দর্শনান্তরেষু সদৃশ্যন্তে চূর্ণিতৈরুত্তমাঙ্গে। এবার দুটো শ্লোক একসঙ্গে বলছে। এবার কি বলছে, এবার বলছে যারা যত যোদ্ধারা ছিল, খুব এই জায়গাটা খুব সুন্দর শুনুন, ধৃতরাষ্ট্রের পুত্ররা, তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করাল দাঁত দন্ত বিশিষ্ট মুখমণ্ডলের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে। মানে অর্জুন যখন বিশ্বরূপ দেখছে তখন অর্জুনকে কি বলেছে, এটার মধ্যে তুমি বর্তমান দেখতে পাবে, ভবিষ্যৎ দেখতে পাবে এবং অতীত দেখতে পাবে একই জায়গাতে। এবার অর্জুন যখন দেখছে কিছুটা ভবিষ্যৎ সম্বন্ধে, যখন অর্জুন দেখছে তখন কি দেখছে, ভগবানের সেই তীক্ষ্ণ দাঁত, আর তার মধ্যে অগ্নি, প্রজ্বলিত অগ্নির মধ্যে কারা প্রবেশ করছে, বলছে যে ধৃতরাষ্ট্রের পুত্ররা, দুর্যোধনরা, তার মিত্রবর্গ এবং ওই কর্ণ টর্ণ যারা সকলে তাদের মিত্রবর্গ ছিল, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, আমাদের পক্ষের সমস্ত এবং পাণ্ডু পক্ষেরও সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করাল, তোমার তীক্ষ্ণ দাঁতের মধ্যে দিয়ে প্রবেশ করছে। কোথায়? মুখমণ্ডলের মধ্যে। মানে ভগবানের মুখ দিয়ে যে প্রজ্বলিত অগ্নি আছে তার মধ্যে কারা প্রবেশ করছে, এই সমস্ত যোদ্ধারা তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এবার যেতে গিয়ে কি হচ্ছে, কারো মাথা ওই দাঁতের ফাঁকে আটকে গেলে সে চিবিয়ে তাকে চূর্ণ করছে, তাই বলছে তোমার করল দন্ত বিশিষ্ট মুখমণ্ডলের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং দন্ত মধ্যে লগ্ন তাদের মস্তিষ্ক চূর্ণ হচ্ছে। মানে দাঁতের মধ্যে যদি কারো মাথা আটকে গেছে তো সেগুলো চূর্ণিত হয়ে যাচ্ছে, মানে চিবিয়ে দিচ্ছে ভগবান, ঠিক আছে। তো তাই বলছে, তাহলে এবার কল্পনা করুন ভগবানের মুখের মধ্যে আগুন জ্বলছে, মুখে বড় মুখ, আর সেই মুখ দিয়ে যত যোদ্ধা আছে তারা দ্রুত বেগে ভগবানের মুখমণ্ডলের মধ্যে প্রবেশ করছে, আর দাঁতের দ্বারা তাদের মাথা টাথা সব চিবিয়ে যাচ্ছে। এইরকম অবস্থা কে দেখছে? অর্জুন দেখছে। দেখে অর্জুন মানে প্রচন্ড ভয় পেয়ে গেছে অর্জুন, ঠিক আছে। তো এবার কিভাবে তারা প্রবেশ করছে সেটা একটা উদাহরণ দিয়ে বলা আছে। যথা নদীনাং বহু বহ অম্বুবেগা সমুদ্র মেবাম সমুদ্র মেবামিখা দ্রবন্তি তথা তবামি নরলোক লোকবীরা বিশন্তি বক্কানি বিভি জ্বলন্তি যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা।
তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবামি বক্রাণি সমৃদ্ধ বেগা লেলিহস্যে গ্রাসমানো সমান্তলোকান সমগ্রান সমগ্রান বদন্নি জলধি তেজো তেজোভিরূপা পূর্য জগৎ সমগ্রম ভাষ্যন্ত বগ্রাপতি পতপন্তি বিষ্ণু। তো এখানে তিনটে শ্লোক একসঙ্গে দেওয়া আছে। তো এখানে খুব সুন্দর উদাহরণ দিয়েছে, যেমন বলছে যেমন খরস্রোতা নদী প্রচন্ড বেগে সমুদ্রের দিকে বেগে বয়ে চলে যায়, তেমনি তেমনি সকল যোদ্ধারা, যারা বীর যোদ্ধারা, যারা যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রে এসছে, তারা ভগবানের মুখের মধ্যে অতি দ্রুত বেগে প্রবেশ করছে। আচ্ছা, আরো আরো একটা উদাহরণ দিয়েছে, যেমন আমরা যখন ওই বর্ষার সময় বা কখনো আমরা যখন দ্বীপ জ্বালাই, যখন আমরা হারিকেন বা লম্ফ জাতীয় কোনো দ্বীপ জ্বালাই, তখন কি করে এই জল মানে বৃষ্টি পোকাগুলো, যেগুলো বর্ষা পোকা বা কি পোকা বলি আমরা, যে পোকাগুলো উড়ে উড়ে এসে আগুনের গায়ে পুড়ে পড়ে যায়, তাই না, পোকাগুলো এসে। তো তাই বলছে জ্বলন্ত পতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে অগ্নির দিকে মরণের জন্য, মানে মরার জন্য আগুনের দিকে ঝাঁপিয়ে ছুটে চলে আসে পোকাগুলো, আর ওতে পুড়ে মরে যায়। তো তেমনি বলছে তোমার এখানে কি বলছে, নদীসমূহ যেমন সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিভরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই মানুষেরাও মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখ বিভরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা লেহন পূর্বক সমস্ত লোককে গ্রাস করছো। তোমার প্রদীপ্ত তেজ রাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। তোমার এই রূপ দিয়ে সমস্ত জগৎ সংসার এবার কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এইবার অর্জুন ভয়ে এবার আর ভগবানকে ভগবানের মতো আর ভাবতে পারছে না। এতক্ষণ যে তার বন্ধু ছিল, তার রথের সারথি ছিল, সেসব অর্জুন সব ভুলে গেছে। এবার ভগবানকে ওই রকম দেখে অর্জুনের এবার খুব ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে অর্জুন কি বলছে, আখ্যামিমেকো ভবানুগ্রহ নমস্তু নমস্তু তে দেব বর প্রসিদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমদ্যম নাহি প্রজানামি তব প্রবৃত্তম। তো এবার অর্জুন বলছে, আখ্যামি মেকো ভবানুগ্রহ, বলছে হে দেবশ্রেষ্ঠ, হে উগ্ররূপ, তুমি কৃপা করো, আমায় রক্ষা করো, আমাকে বলো, তোমাকে আমি নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি আদি পুরুষ, তুমি আমার প্রবৃত্তি তোমার প্রবৃত্তি সম্বন্ধে, তোমার সম্বন্ধে আমি জানি না। মানে আমি তো সেই আলাউদ্দিনের দৈত্য খোলা মতো, খুলে ফেলা মতো। অর্জুন তো বলেছে, ভগবান দেখিয়ে ফেলেছে। এবার অর্জুন বুঝতে পারছে না আমি কি করব, কে এটা আমার সামনে এসে গেছে, যাকে আমার রথের চালক বা আমার বন্ধু ভেবে আমি চলছিলাম। আমরা সবাই জানতাম ভগবান, কিন্তু এত বিশাল, এত কিছু, এত তো আমি কিছু জানতাম না, তাই আমি ভীষণ ভয় পাচ্ছি। তুমি বলো, তোমার প্রকৃত স্বরূপ বলো, আমি বুঝতে পারছি না তুমি কে, আমার জানার বাইরে, তুমি বলো। তাই বলছে, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছে করি। কে বলছে? অর্জুন বলছে। মানে এতক্ষণ পর্যন্ত অর্জুনকে, অর্জুন তার বন্ধু জানতো, তার সখা জানতো, সবকিছু জানতো, কিন্তু এখন অর্জুন এমন অবস্থায় পৌঁছে গেছে, অর্জুন আর ভীত হয়ে গেছে। মনের দিক থেকে এ বুঝতে পারছে না এটা কি সেই কৃষ্ণ না অন্য কেউ এসে। তাই অর্জুন এবার ভাবে এসে গিয়ে অর্জুন বলছে, তুমি ঠিক করে বলো তুমি কে, তোমার বিশাল রূপ সম্বন্ধে আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে আরো পরিষ্কার ভাবে, তুমি আরো বিস্তারিত আমায় বলো। তখন ভগবান, আমরা ভগবত গীতায় 5টা জিনিস সম্বন্ধে পড়ি, তাই না? কি পড়ি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় আর কর্ম। আমরা কি সম্বন্ধে পড়েছি? আমরা প্রকৃতি, আমরা সময়, আমরা সম্বন্ধে পড়েছি, ঈশ্বর সম্বন্ধে কিছুটা পড়েছি, ভগবানের রূপ সম্বন্ধে বলছে। আমরা জীব সম্বন্ধে পড়েছি, আমরা কর্ম সম্বন্ধে পড়েছি, আমরা প্রকৃতি সম্বন্ধে এখনো ঠিক মতো পড়িনি। এবার যেটা বলবো সেটা সময় সম্বন্ধে বলছে ভগবান। কি সম্বন্ধে বলছে? সময় বা কাল। ভগবান কি বলছে এবার শুনুন। শ্রী ভগবান উবাচ, কালস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ লোকান সমাহার তুমিহ প্রবৃত্ত ঋত্তে পিস্তাং ন ভবিষ্যন্তি সর্বে
যেথাবস্থিতা প্রত্যনীকেষু যোদ্ধা। আবার বলছি, কালোস্মি, কাল অস্মি, মানে কাল আমি, আমি সময়, কালোস্মি লোকক্ষয় কৃত প্রবিদ্ধ, লোকান সমাহ তুমিও প্রবৃত্ত, ঋত্ত পিতাং না ভবিষ্যন্তি সর্বে, যেহোবস্থিতা প্রত্যনেকেষু যোধা। ভগবান কি বললেন? ভগবান বললেন আমি লোকক্ষয়, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল, আমি সময়, যে সময়ের অন্তরালে সবাই শেষ হয়ে যায়, সেই কাল আমি লোক শেষ করার জন্য, লোক ক্ষয় করার জন্য আমি প্রবৃদ্ধ হই। কোন লোকদের ক্ষয় করি? যারা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং শ্রেয়ান্নে অহম। তারপরে কি বলছেন? পরিত্রাণাং সাধুনাম বিনাশাস্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। যুগে যুগে মানে সময়ে সময়ে। তো ভগবান তার নিজের পরিচয় দিয়েছে। কখন ভগবান আসেন? যখন দেশে অনিষ্ট ভরে যায়, যখন দেশে অধর্মের উত্থান হয়, তখন ভগবান আবির্ভূত হন, জন্ম নেন না, আবির্ভূত হন। নিয়ে কি করেন? তিনি সাধুদেরকে রক্ষা করেন। কিভাবে? তারা দুষ্কৃতীদেরকে হত্যা করে, বিনাশ করে, আর কি করে? ধর্মের স্থাপনা করেন তিনি। তাই ভগবান বলছে কাল অস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ, বলছে আমি সময়, আমি কাল, আমি কাল, আমার আমার দ্বারা আমি লোকক্ষয় করি। যখন মনুষ্য যখন প্রচুর পরিমাণে বেড়ে যায়, অধর্মের মানুষ, যারা অসংযমী মানুষ, যারা মানে দুর্বৃত্ত, যারা যখন বেড়ে যায়, তখন আমি তাদেরকে ক্ষয় করা মানে তাদেরকে শেষ করার জন্য আমি প্রবৃদ্ধ হই, আমি আমি আসি। কি করি? এই যুদ্ধে সমস্ত যোদ্ধারা মরে যাবে। ভগবান বলছে এই যুদ্ধে সমস্ত যোদ্ধারা, তোমরা পাণ্ডবরা ছাড়া সকলে মরে যাবে। ভগবান কি বলছে? আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল, এই সমস্ত মানুষকে সংহার করতে এক্ষণে আমি প্রবৃত্ত হয়েছি। তোমরা পাণ্ডবরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধাই নিহত হবে। কাকে বলছে? অর্জুনকে বলছো। তার মানে অর্জুন তো দেখেছে যে ভগবানের মুখের মধ্যে কারা প্রবেশ করছিল। ভবিষ্যৎটা যখন দেখলো, তখন দেখছে তার মুখের মধ্যে কারা প্রবেশ করছিল, সমস্ত যোদ্ধারা তার মুখের মধ্যে প্রবেশ করছিল। তাই ভগবান এখন, ভগবানকে যখন অর্জুন জানতে চাইলো, আখ্যাতি আখ্যা হি মে মে কো ভাব অনুগ্রহ, মানে অনুগ্রহ করে তুমি আমাকে বলো, অর্জুন তো জিজ্ঞেস করেছিল। তখন ভগবান কি বলছে? কালস্মি, আমি কাল, লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, লোকান সমাহার তুমিও প্রবৃত্ত, ঋত্ত ঋত্তেরপি তাং না ভবিষ্যন্তি সর্বে, কেউ বাঁচবে না, যে অবস্থিতা প্রত্যেকেষু যোদ্ধা। প্রত্যেকটা যোদ্ধা যারা আছে তারা প্রত্যেকে মারা যাবে, তোমরা পাঁচজন ছাড়ো। ঠিক আছে? এই ভগবান অর্জুনকে বললেন যে আমি কাল। তো ভগবান আমাদের সময় কি? ভগবানের একটা রূপ। আমরা সময়কে কি বলবো? ভগবানের একটা রূপ, যেটা অনন্ত সময় ধরে বয়ে চলেছে। আর এই কালের মধ্যে যারা আছে তাদের ক্ষয় নিশ্চিত। জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি ভৌতিক আদি আত্মিক, আর আধ্যাত্মিক, এই যে পাঁচ ধরনের, যে সাত ধরনের যে সমস্যা, তার মধ্যে দিয়ে সবাই যাবে যারা কালের ভিতরে আছে। এবার কালের বাইরে যখন বেরোবে, তখন সে কিন্তু জড়জগতের বাইরে। তো কালের বাইরে কোন জগৎ? ভগবানের বৈকুণ্ঠ লোক, যেখানে কোনো কালের প্রভাব নেই। আপনি বাড়িতে টমেটো কিনে এনেছেন, এনে যদি আপনি বাইরে রাখেন, তাহলে সেই টমেটো কদিনে নষ্ট হয়ে যাবে? 3 দিনে নষ্ট হয়ে যাবে, 4 দিনে নষ্ট হয়ে যাবে, 5 দিনে নষ্ট হয়ে যাবে, নাহলে 1 সপ্তাহে, 10 দিনে নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই টমেটোকে যদি সুন্দরভাবে প্যাক করে আপনি যদি ডিপ ফ্রিজের মধ্যে সুন্দরভাবে রেখে দেন, বা পাশে সংস্পর্শে থাকলো না কিন্তু ঠান্ডায় থাকলো, তাহলে সেই টমেটো কতদিন চলবে? 2 বছর চলে যেতে পারে, 5 বছর চলে যেতে পারে, যদি ঠিকভাবে ফ্রিজিং করা যায়, তাই না? তো তার মানে ওই টমেটোই 3 দিনে, 5 দিনে, 10 দিনে খারাপ হচ্ছিল, আর এখন আপনার 2 বছর, 5 বছর চলে যাচ্ছে। কারণ কারণ সময়ের যে পরিব্যাপ্তি, সময়ের ব্যাপ্তির বাইরে চলে গেছে সে। আগে তার 10 দিনে যে কাজটা হতো, এখন 5 বছরেও সেটা হচ্ছে না। তাই আমরা কিভাবে ধীরে ধীরে কোনো জিনিসের সময়ের ব্যাপ্তির পরিবর্তন করানোর চেষ্টা করি মাত্র। কিন্তু ভগবান বলছে তোমরা যখনই জড়জগতের মধ্যে আছো, তখন আমার কালের আন্ডারে আছো। তাই প্রত্যেকটা মানুষকে কি বলেছে? জাত সহি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ।
যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। তসমাদ অপরিহার্থায় নাত্যাং শোচিতুম অর্হসি। ভগবান কি বললেন? তাই তোমার অপরিহার্য কার্য, যেটা তোমার পরম কর্তব্য, সেই কাজ করার জন্য তুমি কখনোই চিন্তিত হবে না। তুমি নিশ্চিন্ত মনে তোমার নিজস্ব কাজ করো। তো প্রত্যেকে আমরা কালের অন্তর্গত, তো কালের বাইরে বেরোতে হবে। কালের বাইরে বেরোতে গেলে কি করতে হবে? আমাদের এই জন্ম মৃত্যুর চক্রটা কালের মধ্যে আছে, হ্যাঁ, কিন্তু কালের বাইরে। আপনাদের একটা ছবি দেখিয়েছিলাম, মনে আছে? গোল 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 একটা পিপিটির মাধ্যমে আমি ছবি দেখিয়েছিলাম, যেখানে একটা গেট আছে, গেট দিয়ে লোকজন বেরিয়ে আসছে। তো ওই গোল গোল হচ্ছে কালের চক্র। ওই চক্রের বাইরে বেরোনো মানেই হচ্ছে কিন্তু আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোবো। ঠিক। ও ছবিটা আবার সুযোগ পেলে দেখাবো, এখন তো আমি খুঁজে পেতে সময় লাগবে, সময় বয়ে যাচ্ছে। তো এইবার ভগবান তাহলে তার ভগবানের পরিচয় দিয়ে দিলেন। ভগবান এখানে কিভাবে ছিলেন? এখানে ছিলেন কাল হিসাবে। তারপরে ভগবান কি বলছেন? এবার অর্জুনকে বলছেন। অর্জুন এবার ভীত হয়ে গেছে, অর্জুনের হাওয়া বেরিয়ে গেছে, একদম কিছুই নেই অর্জুনের মধ্যে। এবার ভগবান অর্জুনকে বলছে, তসমাদ উত্তিষ্ঠ, তসমাদ উত্তিষ্ঠ, যশো লভস্য, জিত্রা শত্রুন ভুক্ষ, রাজ্যং সমৃদ্ধম, মম বৈতে নিহতা পূর্বমেব, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। তো সব্যসাচীকে কি বললো? সব্যসাচী কার নাম? অর্জুনের নাম, কারণ অর্জুনের দুই হাত সমান চলতো, তাই সব্যসাচীকে বললো, হে অর্জুন, সব্যসাচী তুমি ওঠো, উঠে তুমি যশ লাভ করো। তুমি এদেরকে, তুমি যুদ্ধ করো, এদেরকে হত্যা করো, এদেরকে আমি আগেই মেরে ফেলেছি, এরা আগে থেকেই মৃত, তুমি নিমিত্ত মাত্র এদেরকে হত্যা করো, করে তুমি রাজ্য সুখ ভোগ করো। তাই কি বলছে? অতএব তুমি উত্থিত হও, ওঠো এবং যশ লাভ করো, তোমার শত্রুদের পরাজিত করো, সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো, আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। ঠিক, তার মানে অর্জুনকে বলছে তুমি নিমিত্ত মাত্র, এদেরকে আগেই আমি এদের ফাইনাল করে দিয়েছি, এরা আগেই সেটেলড হয়ে গেছে, এরা সকলে মৃত, শুধু সময়ের অপেক্ষা। আমরা মনে করুন যদি যেমন রাজীব গান্ধী বা ইন্দিরা গান্ধী যারা মারা গেছে, চলে গেছে, তাদের যদি আমরা কোনো ভিডিও দেখি, দেখে তো তাদেরকে চলতে ফিরতে দেখি, কিন্তু আমরা কি ভাববো? যে ও জীবিত আছে। তার পরিণাম তো জানি যে ওরা, এটা পুরনো ভিডিও, মানে এটা আগেকার, তার মানে যখনকার দেখাচ্ছে সেই সময় সে জীবিত ছিল, কিন্তু পরবর্তীতে জীবিত নয়। তাই ভগবান অর্জুনকে কি দেখালো? ভিডিও দেখালো। কিসের ভিডিও দেখালো? যে এটা, যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো দেখালো। এবার অর্জুন পরে সেই জিনিসটা জেনে নিচ্ছে, যে এই যত জীব আছে, যত যোদ্ধারা আছে, তারা সব তার মুখের মধ্যে প্রবেশ করে তারা সব শেষ, তারা সবাই শেষ। তো সেইটা অর্জুন, তুমি এগুলো, এই যেটা যে সিনেমাটা তুমি দেখছো, ভিডিও দেখছো, এটা অলরেডি হয়ে গেছে, তুমি নিমিত্ত মাত্র ওঠো আর তীরটা চালাও। ঠিক আছে, আমি যাদের মারা আমি করে দিই। তার মানে আমরা এই জড়জগতে যা কিছু করছি ভগবানের প্ল্যান। আমাদের হাতে, আমাদের গাড়ি শুধু স্টিয়ারিংটা দেওয়া আছে, গাড়িতে কিচ্ছু করার ক্ষমতা নেই, তাই না? আমরা শুধু যেদিকে যাব সেই গন্তব্যস্থলের দিকে গাড়িটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তার মানে আমাদের জীবনে যে যে ঘটনাগুলো ঘটছে সবগুলো প্ল্যান, শুধু আমাদের হাতে খুব সামান্যই আছে সেই দিকে আমরা যদি, আপনার ঘরে একটা এসি লাগানো আছে, হিটারও লাগানো আছে, আপনাকে দেওয়া আছে রিমোট, ওই রিমোটটা চালিয়ে যদি আপনি গরমের দিনে যদি হিটারটা চালিয়ে দিন, তাহলে কি হবে? আরো গরম পাবেন। আর শীতের দিনে যদি আপনি এসিটাকে চালিয়ে দিন, তাহলে শীতের দিনে আরো ঠান্ডা হবে, তাই না? তো আমাদের হাতে শুধু এইটুকু ক্ষমতা দিয়ে রেখেছে ভগবান, যে তুমি চুজ করো। পরে বলতে পারবে না যে ভগবান আমাকে রোবট বানিয়ে দিয়ে তুমি যা বলেছো তাই করেছি, না। আমি ভগবান যা বলবে তাই করব। যখন আমরা ভগবানের প্রতি শরণাপন্ন হব, সম্পূর্ণরূপে ভগবানের প্রতি আশ্রিত হয়ে যাই, তখন কিন্তু ভগবান যা বলবে তাই শুনলে ভগবান দায়িত্ব নেবে। কিন্তু ভগবান বলছে তোমার কাছে আমি স্বাধীনতা দিয়েছি। কি স্বাধীনতা? কোনটা করবে আর কোনটা করবে না সেই স্বাধীনতা দিয়েছি। তুমি যদি সেই স্বাধীনতাকে ব্যবহার করে তুমি করো, যদি তুমি ভালো কাজ করো তাহলে তুমি ভালো ফল পাবে, আর যদি খারাপ করো তাহলে তুমি তার জন্য ফল ভোগ করবে। তো আমাদের প্রত্যেককে যদি আমরা সময়ের ব্যাপ্তির বাইরে আসতে হয়, আমাদেরকে কি করতে হবে? সময়ের ব্যাপ্তির বাইরে আসতে গেলে আমাদেরকে এই জড়জাগতিক যে জন্ম মৃত্যুর চক্রের বাইরে যতক্ষণ না পর্যন্ত আমরা বেরোচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সময়ের ব্যাপ্তির বাইরে আসতে পারবো না। হুম। তো এই পর্যন্ত থাকুক নাকি? আবার 34 থেকে হবে। 34 থেকে খুব ইন্টারেস্টিং না? মানে ভগবান তার বিশ্বরূপ সম্বন্ধে বলছে, খুব ইন্টারেস্টিং। যে আহ, 34 থেকে আর হয়তো দুদিন লাগবে। 52টা শ্লোক আছে বুঝি এখানে।
52 বা 53, 54, 55, 55, 55টি শ্লোক আছে। তো আমরা 34 নম্বর থেকে কালকে আবার পঠন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভালো লাগছে তো ভগবদ গীতা শুনতে আপনাদের সকলের? কাহিনী কাহিনী হিসাবেও যদি ভালো না লাগে, অন্তত ঘটনাটা কি ঘটছে বা আমরা কি জিনিসটা জানার চেষ্টা করছি। এতদিন তো আমরা ভগবদ গীতা একটা কাগজে বা কাপড়ে বেঁধে তুলে রাখার গ্রন্থ ভাবতাম, না এর মধ্যে কি আছে না। ভগবানের আমরা পরিচয় জানছি, ভগবানের পরিচয় যতক্ষণ না জানবো ভগবানের সঙ্গে আমাদের প্রেম হবে না। আমাদের প্রেম কিন্তু শুধু ভগবানের সঙ্গে হয়, বাকিদের সঙ্গে যাদের সঙ্গে হয় সব কাম, কাম, ক্ষণিকের, তারপরে আর কোনো আকর্ষণ নেই। কিন্তু ভগবান হচ্ছে সর্বাকর্ষক। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে যে সর্বকার্ষক, সকলকে আকর্ষণ করে। তাই ভগবানের প্রতি আমাদের যদি সামান্য যদি শ্রদ্ধা প্রেম বাড়ে এই ভগবদ গীতা শ্রবণের মাধ্যমে, তাহলে জানবো যে আমাদের উদ্দেশ্য সার্থক হচ্ছে। ঠিক। তো এবার আমরা যারা ক্যামেরা অন করতে পারবেন ক্যামেরা অন করুন। তবে একটা কথা আমি বলি, সংখ্যা কিন্তু একটু কমে গেল। কেন? বৃষ্টি হচ্ছে বলে লোকজনের ঘুম টুম ভাঙছে না, নাকি না ইচ্ছে কম হয়ে গেল, কি বুঝতে পারছি না। খুবই কম, 22 জন, আজকে 32 জন মতো হয়। অনেকটাই কমে গেছে। তো না, প্রকৃত প্রকৃত যারা ভক্ত তারা সেগ্রিগেটেড হয়ে গেল অভক্তদের থেকে। হ্যাঁ, যাই হোক, আমাদের সকলের কাছে পৌঁছতে হবে। আর আমাদের যে এই যে 18 দিনের আমি যে একটা অংশ আপনারা চালাবো ভাবছি আপনাদের সকলকে নিয়ে, তো কই সংখ্যা কোথায় হচ্ছে? হ্যাঁ? সংখ্যা তো কেউ কতজনকে খুঁজে পেলেন? সংখ্যা তৈরি করুন, না হলে অন্তত 15 জন তো দরকার। না হলে ঠিকভাবে সবাই একজন একজন করে খুঁজে বার করুন, তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ? সবাই একজন একজন, দুজন, তিনজন, যে যত দিতে পারবেন। ভগবান কি বলেছেন? যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষস্য অসংশয়। একটা রূপ দিয়ে রেখেছেন ভগবান, যে ভগবানের এই পরম জ্ঞান যে তার ভক্তদের কাছে পৌঁছে দেয়, তার থেকে ভগবানের কাছে কেউ প্রিয় নেই। তো আপনারা ভগবানের প্রিয় হতে চান তো? চান তো? তো খুঁজে বার করুন কারা কারা ভগবানের নতুন ভক্ত, পোটেনশিয়াল ভক্ত। আপনাদেরকেও তা কেউ না কেউ তো খুঁজে বার করেছে, করেছে তো। বা আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে মন্দির বা কোথাও থেকে আপনারা জেনেছেন, জেনে যুক্ত হয়েছেন। তো এইভাবে তার অন্যদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিন। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার কাল সকালে আমরা যুক্ত হব। কারো কিছু বলার আছে? কারো যদি কিছু বলার থাকে হ্যান্ড রেজ করে বলতে পারেন। করুন, আনমিউট আর অ্যাক্সেস আছে সকলের কাছে, আনমিউট করে বলতে পারেন। কেউ বলবেন কিছু বলার? নাহলে এখানে শেষ করি আজকের মতো। রেকর্ডিং আছে, রেকর্ডিং শুনুন। যারা মিস করছেন তাদেরকে অন্তত বলবেন রেকর্ডিং শুনুন তারা।